চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩.৫ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নতুন টার্গেট অনুযায়ী পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ১৪% বাড়িয়ে ধরা হয়েছে ৫৫ বিলিয়ন ডলার, আর সেবা খাতের রপ্তানি প্রবৃদ্ধি ১৯% বাড়িয়ে ঠিক করা হয়েছে ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, গেল অর্থবছরে ৫৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। এই জন্য বিদ্যুৎ জ্বালানি সমস্যা দূর করারও তাগিদ দেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা করছে সরকার। সংকট কাটাতে পেঁয়াজ আমদানির চিন্তাও চলছে। পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমানোর সিদ্ধান্ত জানান তিনি। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনার জন্য দেশটির কাছে চিঠি দেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। আইন শৃঙ্খলায় সমস্যা আছে, বাট ভালনারেবল মেবি নট দি রাইট ওয়ার্ড। এবং যে জায়গায় বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় সংকট আছে, সামগ্রিকভাবে কোনো সংকট আইন শৃঙ্খলার নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে ২০% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের ১৫% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনও জারি আছে এবং এটা থাকবে।